হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দুটো ইন্টিজার নাম্বারের মধ্যে কি করে ডিভিশন পারফর্ম করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব দুটো ফ্লোটিং নাম্বারের মধ্যে ডিভিশন কি করে পারফর্ম করতে হয় এবং অল্প টাইপকাস্টিং সম্বন্ধে জেনে নেব। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে হ্যাজ ইনক্লুড stdio.h, এটা একটা হেডার ফাইল। নেক্সট একটা ফাংশন যার নাম মেইন ফাংশন। দুটো ফ্লোটিং ভ্যালু আমাকে অ্যাসাইন করতে হবে, যেটা একটি 56.3 নিলাম এবং বি এর মধ্যে আমরা 22.1 নিলাম এবং সি নামক একটি ভেরিয়েবল নিলাম যার মধ্যে এ আর বি এর ডিভিশন পারফর্ম করে সি এর মধ্যে স্টোর করব। নেক্সট তাহলে দ্য ডিভিশন ভ্যালু ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এ কমা সি। নেক্সট রিটার্ন 0। চলো তাহলে এটা রান করা যাক। দেখো আমাদের দেখিয়েছে দ্য ডিভিশন ভ্যালু ইজ 2.547511। নেক্সট আমরা এই কাজটাই করব ইউজার চয়েসের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে, ইউজারের কাছ থেকে দুটো নাম্বার চাইতে হবে, অর্থাৎ এন্টার টু নাম্বারস। ইউজারের কাছ থেকে দুটো নাম্বার রিড করতে হবে, অর্থাৎ স্ক্যানএফ %f কমা $a কমা $b। তাহলে অ্যাসাইন করা ভ্যালুগুলো ডিলিট। চলো তাহলে এটা রান করা যাক। তাহলে ইউজারের কাছ থেকে দুটো নাম্বার চাইবো, 67.4 চাইলাম একটা 22.3। তাহলে দেখিয়ে দিয়েছে আমাদের দ্য ডিভিশন ভ্যালু ইজ 3.02222। এবার আমরা একটু টাইপ কাস্টিং সম্বন্ধে দেখা যাক। তাহলে টাইপ কাস্টিং কীভাবে করতে হয়, আমরা দুটো ইন্টিজার ভ্যালু নেব এ কমা বি এবং সেটা ডিভিশন পারফর্ম করে সেটাকে ফ্লোটিং পয়েন্টে টাইপ কাস্টিং করে ফ্লোটিং পয়েন্টে স্টোর করব। তাহলে আমাদের এখানে শুধু লিখতে হবে ফ্লোট। আর এগুলো যেহেতু দুটো ইন্টিজার ভ্যালুকে আমরা রিড করেছি, তাই দুটো ইন্টিজার ভ্যালু রিড। চলো তাহলে এই টাইপ কাস্টিংটা দেখে নিই কীভাবে কাজ করছে। অর্থাৎ কী করলাম, দুটো ইন্টিজার ভ্যালু নিলাম এ কমা বি এবং ফ্লোটিং একটা পয়েন্ট নিলাম সি ভেরিয়েবল, সিটা ফ্লোট এবং সি এর মধ্যে এ আর বি এর ডিভিশন পারফর্ম করে টাইপ কাস্ট করে সেটাকে আমরা রাখলাম, অর্থাৎ সেটা ফ্লোটিং পয়েন্টে যাতে আমাদের দেখায়। চলো রান করি। দেখো আমাদের রান করে গেছে। তাহলে একটা ভ্যালু 5 দিই, একটা ভ্যালু 2 দিই। দেখো আমাদের দেখিয়ে দিয়েছে 2.5। এখানে 5টা টোটাল শূন্য আছে। তাহলে আমরা যদি দশমিকের পর দুটো ঘর দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে 0.2f দিয়ে দিতে হবে। তাহলে দেখো আমাদের দশমিকের পর দুটো ঘর দেখাবে, অর্থাৎ 5 আর একটা 2 দিলাম। দেখো দেখিয়েছে 2.50। এটাকে আমরা টাইপ কাস্টিং বলি। এই টাইপ কাস্টিং সম্বন্ধে পরে যখন কোনো ভিডিও আনবো তখন এটাকে আরো ব্রাইটলি ডিসকাস করে দেব। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, যে দুটো ফ্লোটিং নাম্বারের মধ্যে ডিভিশন কি করে পারফর্ম করতে হয় এবং টাইপ কাস্ট কি করে করতে হয়। থ্যাংক ইউ।